আসসালামু আলাইকুম। দেশ প্রবাসর কাছে কিংবা দূরের যেখান থেকে এই মুহূর্তে আমরা লগে লাইভ জয়েন হইবা সবরে চ্যানেল অফ সিলেট ও সিলেটি অনলাইনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাইলাম। এই মুহূর্তে আমি আসি কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের 1 নং ওয়ার্ডর অন্তর্গত কুলাউড়া টু পুষাইনগর টু গাটর বাজার গড়করণ বুকশিমইল বরমসা লইয়া ফেঞ্চুগন লইয়া সিলেট যাওয়া যায় যে রোডে অনেক বড় একটা ব্যস্ততম সড়ক মেইন রোড এটাত আছি আমরা। এখানেও আসলে অনেক ফানি হয়ে গেছে, গাড়ি ঘোড়া আসলে যেগুলা আর এগুলা এখানেও আইয়া ফানি বেশি ইঞ্জিল অফ হয়ে যার ঠেলাইয়া গাড়িরে মানছে নিরা বা অনেক কষ্ট ওর এই জিনিসটা আপনারা দেখাইবার লাগে। এই মুহূর্তে আমি আছি বৈরব বাজারের এরিয়া থাকি, অনেক ফানি অনেক কষ্টর মাঝে মানুষ আসেন। ওই দেখতে একটা গাড়ি আর জানি না এই গাড়িটা যাইতে পারবো কিনা, আমার কাছে লাগে এই গাড়িটা যাইতে পারতো না। ওনার সামনে একটা গাত আছে, গাতও বন্ধ হওয়ার সম্ভাবনাও আছে বা যাইতেও পারে। ওই দেখতে ওরা গাড়িটা খুব কষ্ট করে গেছে, খুব কষ্ট করে গাড়িটা গেছে খুবই। এখানে সামনে একটা গাত আছে, আমরা এখন বাইরে কইম ভাই গাতটা খানো আমরা দেখাইও। ও একটা রিক্সা যার দেখি আর এখানে খুবই কষ্ট ওর মাঞ্চর, খুবই ভয়ানক পরিস্থিতি, খুবই কষ্টর। এটা দেখতে পারা এখানে বালি ফালাইয়া একটু মেরামত করা হয়েছে, গাতটা আরো বেশি আসলো তো ভয়ানক গাত আসলো। ও গাত নি কোনো গাত পায় হাঁটুর উপরে পানি, এখানেও দেখতে পারা অনেক কষ্টর। গাড়ি ঘোড়া চলে, অনেক গাড়ির ইঞ্জিন স্টার্ট অন না, অনেক বেশি পানি। ও আমরা বাইরে দেখাই যে অনেক বেশি পানি, আসলে খুব বেশি পানি নয়, একটা গাত থাকায় এখানে অনেক কষ্টর। মানুষের যাতায়াত খুবই, একটা গাড়ি কেন আইয়া স্টার্ট বন্ধ হয়ে গেছিল, ওই দেখতে পারা এটারে ঠেলাইয়া প্যাসেঞ্জার শো ঠেলাইয়া এটারে নিরা, মানে খুবই কষ্টর মানুষের, খুবই কষ্টর। তো আমরা এই মুহূর্তে আছি কুলাউড়া উপজেলার মিরশঙ্কর গৌরীশঙ্কর গ্রামও আছি, গৌরীশঙ্করের মেইন রোডও আছি আমরা, যে রোডটা কুলাউড়া টু বুকশিমইল গড়করণ বুকশিমইল একবারে সিলেট পর্যন্ত যে রোডটা যাওয়া যায়। আমরা দেখতাম পারার মধ্যে এখন বাই আইরা ভাই আপনি কই থেকে আইরা এখন এখানে আইয়া ইবাদিয়ার গাড়ি আইছে নানি না কিতা আপনি কিতা মানে ইনো আইয়া গাড়ি অনেক গাড়ি আন না ও বাজারও থাকি যাত আপনারা বাধ্য আটি আইরা নানি মানে গড়করণ অনেক দূর, এখানে তো আটিয়া দেওয়া লাগবো। আল্লাহ হেফাজত কর্তা, অনেক কষ্ট আর মাঞ্চর, অনেক লান্তির মাঝে মানুষ সবে দোয়া করবা। আর বৃষ্টি প্রচুর পরিমাণের বৃষ্টি, সারা সকাল থেকে বৃষ্টি। গতকালকেও আমি লাইভ করছিলাম যে এরিয়াগুলা থাকি, এই এরিয়াগুলাত কিন্তু ইলা পানি আসিল না, কিন্তু এখন পানি ভরি গেছে। আসলে যেত সময় যার পানির পানি বাড়তে আছে। আমরা যে এরিয়াটার দাঁড়াইয়া আছি এই এরিয়াটা আসলে এখানে গাড়িগুলা খুবই ঝুঁকিপূর্ণ ভাবে যার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যার বা গাড়ি খুব কষ্ট করি যার, অনেক গাড়ি কিন্তু ইবা দিয়ে আন না। তারা সামনে বৈরব বাজারও আছে, বাজারও গাড়িগুলা থামাইয়া এইখানেও তাকিয়া প্যাসেঞ্জার নিরা বা ইগালার প্যাসেঞ্জার লইয়া আইরা না। আসলে খুবই কষ্টর মাঝে আসন মানুষ, সবে আল্লাহ তালার কাছে দোয়া করবার। ইলা জেলা খান বৃষ্টি ওর ওই দেখতে এটা হলো দলিয়ার আউর ফানিটা বিপদ সীমার উপরে গিয়া রাস্তাত আইছে। তো আপনারা দেখতে পারেন, আমরা দেখাইলাম আপনারা এখানে আসলে খুবই কষ্টর মাঝে গাড়ি ঘোড়া চলের বা খুবই কষ্টর মানুষ খুবই দুর্ভোগের মাঝে আসেন, সবে দোয়া করবা। আর যারা বিত্তবান আসেন অলরেডি অনেকের গড় গতকালকে যারার গড় পানি উঠছে না, এরা কিন্তু আমার এলাকার কথা কইলাম, মানে তারা অনেকে স্কুলে আইয়া আজকে কিন্তু স্কুলে আইয়া তারা আশ্রয় লইছেন, তারা এখানে পানি উঠে গেছে তারার গড়। তো সবার কাছে অনুরোধ থাকবো যারা বিত্তবান আসেন সমাজও, যারা দানশীল আসেন, যারা সর্বদা সব সময় মানুষের পাশে থাকেন, মানুষের সেবা দিয়া থাকেন, তারা গত বন্যাত জেলা 2022 বন্যাত জেলা মানুষের পাশে আসলা, এখন ওলা মানুষের পাশে থাকবা, মানুষের পাশে দাঁড়াক্কা। অনেক ক্ষতিগ্রস্তর মাঝে আসেন, অনেকের ঘর বাড়ির পানি উঠায়, সারাদিন বৃষ্টি দেওয়ায় মানুষ খাস খামও যাইতে পারেন না, অনেক কষ্টের মাঝে আসেন। আমরা একটু সামনে থেকে যাই। ভাই তুমি তো গাটর বাজার এরিয়ার কিতা খবর, মানে আপনারা রিগালার কিতা খবর? আশ্রয় লইছেন
তারপরে অনেক মানুষ আছেন না কষ্ট মাঝে আসেন নাকি বাড়ি করে মানে পানি থাকলেও গরুর মাঝে রই যায় মানে শর্মা ইয়া আইতো চান না আর অনেকে শরম রে তোয়াক্কা না করিয়া তারা বাজারও ইয়া আশ্রয় লইছেন ও দেখতাম আমরা আরেকটা গাড়ি আর দেখুন এই গাড়িটা কিলা আসলে খুবই কষ্ট ওর ইবাদি গাড়িগুলো আইতে সবে দোয়া করবা আল্লাহ তালার গেছে আল্লাহ তালা হেফাজত করতা ও যেটা আরেকজন বাই তাই কিন্তু আতিয়া গাড়ি পাইছে অনেক গাড়িগুলা কিন্তু রিক্স লইয়াও আর অনেক গাড়ি কিন্তু তারা রিক্স লইতো চান না তারা আন না তারা নিরাপদ স্থানও স্ট্যান্ড বানাইয়া ইকানো অবস্থান কররা আমরা গড়ে উড়ে পানি খানি ওই গরু লইয়া কই যাইরা মেশন করে দিলদারপুর কিলোমিটার বাগানো দিলদারপুর আছে না খাইল গিয়ে আইছি এখন যাইয়ার রাইট 8টা হইব গরু লইয়া যাইয়ার ওই দেখতে পারে আরেকটা গাড়ি ইঞ্জন 9 নম্বর ওয়ার্ডের মানুষ আমি সাধারণ হিন্দু গরিব প্রান্তিক পাল ইয়াল্লা এই গাড়িটা জানি না আইতো পারবো কিনা আল্লাহ দোয়া করি আল্লাহ তাআলা যাতে এই গাড়িটা আনিলেন ইয়াল্লা 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 আইছে আশা করি আইছে গাড়িটা ও যেটা ওরা গাড়ির একবারে ভিতরে পানি বডি উডি ভিতরে একবারে পানি ঢুকে গেছে খুবই কষ্টর বা গাড়ি ঘোড়া যে এইবাদি আর আওয়া বড় কথা না গাড়ির কিন্তু অনেক ক্ষতিও আসলে খুবই রিক্স লইয়া মানুষ চলাফেরা কররা সবে দোয়া করবা আল্লাহ তাআলা হেফাজত করতাম খুবই বৃষ্টিদের আসলে আপনারা দেখতে পারেন আমরা বৃষ্টির মধ্যেও লাইভ আছি আপনারা দেখাইবার লাগিয়া যে যেখান থেকে দেখরা অনুরোধ থাকবো সবে শেয়ার করবা শেয়ার করে জিনিসটা ছড়াইয়া দিবা 2022 বন্যারেও কিন্তু হার মানাইতে পারে ই যে বন্যা আইছে বা ই যে পরিস্থিতি খার হয়েছে সারাদিন বৃষ্টিদের এক মুহূর্ত লাগিয়া বৃষ্টি ছাড়ে না সকাল থেকে বৃষ্টি এখন পর্যন্ত দেখতে পারা তো সবার কাছে অনুরোধ থাকবো সবে শেয়ার করবা আর যারা সমাজের বিত্তবান আছেন যারা আরে আল্লাহ দিছইন সম্পদ আছে চলতে পারা খাইতে পারা যারা এখন কষ্টর মাঝে আসেন তারার পাশে দাঁড়াইবা তারার মুখে একটু হাসি ফুটাইবার চেষ্টা করবা অলরেডি অনেকে কিন্তু আশ্রয় লই লিছেন তো আশ্রয় কিন্তু যারা আসেন বা যারা অনেক কষ্ট ওর তারপরেও লজ্জা শর্মে মানে আশ্রয় কিন্তু আইটা চাইরা না তারারও খবর লইবা বন্যার তো মানুষ যারা আছেন তারার খবর লইবা তারার পাশে দাঁড়াই চেষ্টা করবা দয়া করি আপনারা সবার কাছে আমার অনুরোধ থাকলো ওই যেটা একটা বাড়ির রাস্তার অনেক পানি এটা হইল কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের রাস্তা এটা আসলে খুবই ভয়ানক পরিস্থিতি খুবই কষ্টর মাঝে আছেন মানুষ আমরা দেখতাম পারলাম তো সেখান থেকে দেখরা আপনারা এলাকার কিতা পরিস্থিতি বা আপনারা কিলাখান দিন যাপন কররা যারা দেশও আসেন বা যারা প্রবাসও আসেন আপনারা আত্মীয় স্বজনে কিলাখান দিন যাপন কররা বা কিলাখান অবস্থায় আসেন একটু দয়া করে কমেন্ট করি আমরা জানাইবা বা বন্যার পরিস্থিতি কিতা মনে কররা আপনারা 2022 বন্যার আমরা তো কইরাম যে 2022 বন্যারেও অতিক্রম করবো 2024 বন্যা এই যে পরিস্থিতি খার হয়েছে বা যে অবস্থা খার হয়েছে প্রতিনিয়ত বৃষ্টি দিলে পানি প্রচুর পরিমাণের পানি বাড়বো ইবাই খেওয়া দিলা নাকি দা কৌছে খেওয়া দিলা নিবা মাছ বেচা চাইছো আচ্ছা আচ্ছা আমরা দেখতাম আমরা মাছও আছে এখানে দেখি আমরা দেখতাম দেখার চেষ্টা করলাম যে এখানে মাছ আছে নিবা এটা মাছ নি দেখি আমরা ওই দরকার ই যে দেখি একটু জিও করো আমরা মাছও দেখাইলাই যেহেতু সুযোগ পাইছি একটু এটা মকা মাছ আছে মানে এটা অনেক কষ্ট করি তারা এই বৃষ্টির মধ্যেও মাছ মারা দেখতে পারা মাছও আছে দেখছি আমরা কুলাউড়া উপজেলার মিরশঙ্কর গ্রাম থেকে গৌরীশঙ্কর থেকে লাইভ করাম গৌরীশঙ্কর গ্রামও আমরা আছি এখানেও দেখতে পারা ও ওখান অতখান পর্যন্ত ফানি আইছে এখানেও দেখতে একটা মহিষ আসলে খুবই ফানির মধ্যেও এটা এখানেও দিয়া গেছেন এখানেও ফেনা খাইরা তো সর্বোপরি মানুষ খুবই কষ্টর মাঝে আসেন মানুষ অনেক কষ্টর মাঝে আসেন সবে দোয়া করতা সবরে আল্লাহ হেফাজত করতা
অতটুকু খোয়া এইদিকে আর পানি এইদিকে খানো আছে আমরা ওটাও দেখাইবার চেষ্টা করবো ওগুলা তো পানি আছে নানি ও যে সেন্টারও নানো আমরা বাজারও আইছি এটা বৈরব বাজার হয়তো দেখবো সামনে গিয়াও দেখবো পানি আছে নি খানো পানি আছে বা কিলা কিতা আমরা একটু দেখার চেষ্টা করবো ওগুলা তো উঠব উঠছে না মনে করবো তো এইগুলাত হয়তো পানি হালকা পানি উঠছে বেশি পানি উঠছে না এখনো ঘুরি যায় খুবই বৃষ্টি দের খুবই কষ্টর মাঝে মানুষ আছেন দেখতে পারা আসলে এইগুলাত আসলে হাওরের সাইটে হয় বা ইয়ে তো হয় খুবই কষ্টর মাঝে মানুষ আছেন বা খুবই দুঃখ কষ্টর মাঝে জীবনযাপন করা মানুষের সবে দোয়া করবা আল্লাহ তাআলা যাতে সব হেফাজত করেন আর আপনারা সেখান থেকে দেখরা আপনারা এলাকার ও একটা ট্রলি আর কিন্তু মানুষ লইয়ার গত 2022-এর বন্যা তো কিন্তু গাড়ি ঘোড়া চলছে না ট্রলি দিয়া মানুষ ফারাফার হইছেন অনেক কষ্টর মাঝে ঝুঁকি লইয়া ট্রলি দিয়া মানে মানুষের যাতায়াত করছেন এবারও হয়তো ও পরিস্থিতি দাঁড়াইছে আমি যতটুকু দেখতে পারলাম সামনে একটা ট্রলি আর প্যাসেঞ্জার লইয়ার যে ট্রলিগুলায় মাল টানে তারা কিন্তু ট্রলিটা উঁচা থাকায় পানিয়ে কোনো ক্ষতি না করায় ট্রলি দিয়া মানুষে কিন্তু ফারাফার হইন তো আমরা দেখতাম পারলাম যাত্রী লইয়া ইরা এবার যে আমরা দেখলাম যাত্রী লইয়া ইরা প্যাসেঞ্জার লইয়া লইয়া ও দেখতে পারা প্যাসেঞ্জার অলরেডি ট্রলিয়ে চলা আরম্ভ করেছেন 2022-ও জেলা ট্রলিয়ে চলাফেরা করছেন ওলাখান 2024-ও আইয়া ও ট্রলিয়ে রাস্তা ফারাফার হইরা এখানেও গাড়ি ঘোড়া চলেন না দেখিয়া রাস্তা ফারাফার হইরা সবে দোয়া করবা আমরা এই মুহূর্তে আছি কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের 1 নং ওয়ার্ডের গৌরীশঙ্কর গ্রামও আছি এটা মেইন রোডও আছি আমরা মেইন রোডও হাঁটু পরিমাণ পানি হয়ে গেছে তো এখানেও সিএনজি চলাচল বা গাড়ি চলাচল খুবই কম করে কিছু কিছু গাড়ি পানির মধ্যে এই সামনে একটা গর্ত আছে গর্তর মধ্যেও অনেক রিক্স লইয়া চলাচল করে আর কিছু কিছু গাড়ি আছে শুধু বৈরব বাজার আইয়া এখানে থামিজার এদিকে গাটর বাজার গোরকরণ বুকসিমইল বা হিগালামুকায় গাড়ি যান না যাতায়াত করেন এর লাগি টলি দি মানুষ ক্যামেরাতে একটু পানি ঢুকার কারণে আসলে ক্যামেরাটা গুল লই গেছিল তো আবার ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ তো খুবই দুঃখ বিষয়টা সবে যারা যারা দেখরা একটু কমেন্ট করবা বা এই বৃষ্টির মধ্যে অনেক কষ্ট করিয়াও আপনারা দেখাইবার লাগি আমরা কিন্তু মাঠও আছি বা দেখাইরাম তো সবে শেয়ার করবা শেয়ার করি আমরা পাশে থাকবা বা মানুষরে দেখাইবার চেষ্টা করবা আর বিত্তবান যারা আসেন অলরেডি কিন্তু 22-এর বন্যার কাছাকাছি হয়ে গেছে আর ইলা জেলা চলের 22-এর বন্যারও আর মানাইব অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রত আশ্রয় লইলিস হইন আমরা মিরশঙ্কর যে গ্রামটা আছে গ্রামের যে স্কুল আছে স্কুলে অলরেডি খালকে 4-5 ফ্যামিলি আইয়া এখানে আশ্রয় লইছেন খাইল নাই আগে থাকি লইছেন আর আজকে প্রচুর পরিমাণ খালকেও আমি লাইভ করছি কিন্তু আজকে প্রচুর পরিমাণ পানি বাড়ছে বৃষ্টি দোয়ায়ও দেখতে পারা তো বৃষ্টিদের তো এই বৃষ্টি দোয়ায় প্রচুর পরিমাণ পানি বাড়ায় মানুষের পানি বাড়ি গেছে মানুষের গড় বাড়ির যারা খালকে পানি ঢুকছিল না আজকে তারার গড় বাড়ির পানি ঢুকি গেছে তো তারাও নিরাপদ আশ্রয় লাগিয়া স্কুলে ইয়ে আশ্রয় লইছেন সবে বিত্তবান যারা আছেন সবে সবার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ায় নেওয়ার চেষ্টা করবা আমি কুলাউড়া শহর থাকি দেখি আর শহরের 1, 2, 3, 4 নং ওয়ার্ডে বন্যা কবলিত আল্লাহজান সিলেট বিভাগ সহ সারা দেশের বন্যা কবলিত মানুষকে হেফাজত করেন আল্লাহুম্মা আমিন আমরাও দোয়া করি যাতে আল্লাহ তাআলা সারা সিলেটের বন্যার্ত মানুষরে হেফাজত করেন এই দোয়াটা করি তো সেখান থেকে দেখরা আপনারা ই গালার আপনারা এরিয়ার বন্যার পরিস্থিতি কিতা আমরা একটু জানাইবা আমরা একটু জানবো যে আপনারা এরিয়ার কিতা অবস্থা আমরা ই গালার আমরা যে ই এরিয়ার বন্যা পরিস্থিতি আসলে ওখান যে আমি যে জায়গাটা আইছি কেন আসলে প্রচুর পরিমাণ পানি ওটা হইলো সব থেকে রিক্সি এরিয়া রিক্সি জোন যেটা খোয়া যায় ওখানে ইয়া গাড়ি ঘোড়া আসলে চলেন না বা গাড়ি ঘোড়া স্টার্ট হন না অনেক কষ্ট আমরা দেখতে পারলাম এখানে বালি দিছেন বস্তা ভর্তি বালি দিছেন যাতে পানিটা কমায় বা
মানুষ চলাফেরা করতে পারেন রিস্ক মুক্ত ইয়া। তো সেখান থেকে দেখরা কিলা অবস্থা এখন বাইর হুন্ডার বন্ধ হয়ে গেছে, ফানি লাগিয়া হয়তো বন্ধ হয়ে গেছে, তাই ঠেলাই ঠেলাইয়া হুন্ডার লইয়া আইরা পারাপার ওইরা। আমরা আসলে মানুষ খুবই কষ্টর মাঝে আসেন, হয়তো আমরা উপলব্ধি করতে পারা না। আপনারা যারা দূর থেকে আসেন খুবই কষ্টর মাঝে আসেন। বন্যা 2022-র বন্যারও কিন্তু হার মানা 2024-র বন্যা। আল্লাহ সবাই হেফাজত করুন। আমিনুল ইসলাম ভাইয়ে কইছেন, জাকারিয়া আহমদে কইছেন আমরার বাড়ির এগুলা কিতা হইল বাবাই। অনেক কষ্টের মাঝে আছেন, যে যেখান থেকে দেখরা সবর গেছে অনুরোধ থাকলো সবে শেয়ার করবো। আমরা অনেক কষ্ট করে রিক্স লইয়া কিন্তু আপনারা দেখাইবার চেষ্টা করলাম। আর এখন ভাইয়ে দেখলাম তাইনোর হুন্ডারটা লইয়া এরা মনে হয় হুন্ডারটা স্টার্ট বন্ধ হয়ে গেছে বা কি তো হয়েছে আমরা জানার চেষ্টা করবো। কি তো হয়েছে ভাই? পানি ঢুকে গেছে নি ওখানে স্টার্ট হন না নি? ও দেখতে আমরা এই বাইর হুন্ডারটা ফানি ঢুকি গেছে, তাই করন থাকি আইরা তো পানিটা স্টার্ট ফানি লাগিয়া গাড়ি স্টার্ট বন্ধ হয়েছে, ঠেলাই ঠেলাইয়া অনেক দূর থেকে লইয়া আইরা। তো যে পরিস্থিতি দাঁড়াইছে আসলে খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আল্লাহ হেফাজত কর্তা, আল্লাহ রক্ষা কর্তা, আল্লাহ আমরা রক্ষা কর্তা, সবে দোয়া করবা। আমিনুল ইসলাম করায় এত মেঘ আমরারও মনে হয় অবস্থা হইব। তো ভাই দোয়া করবা আল্লাহ হেফাজত করতা আপনারে আমরারে, আমরা সব রে আল্লাহ হেফাজত করতা, আল্লাহ রক্ষা করতা। ওটাও ওই লগি দোয়া চাওয়া বা করার লাগে কইমু, সবে দোয়া করবা। আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি, খুবই নাজেহাল পরিস্থিতি। এখন পর্যন্ত কোনো মানুষের সহায়তার হাত বাড়াই জানা বন্যার্থ মানুষের লাগি। তো সবর কাছে অনুরোধ থাকলো আপনারা যারা বিত্তবান আসেন মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করবা। ইলা বৃষ্টি ইলা অবস্থায় মানুষের খুবই 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 কষ্টর, খুবই নাজেহাল অবস্থায় আসেন মানুষ, দুঃখর মাঝে আসেন, কষ্টর মাঝে আসেন। তো সবর কাছে অনুরোধ থাকবো সবে যার জির অবস্থান থাকি মানুষের পাশে দাঁড়াইবা, মানুষের সেবা দেওয়ার চেষ্টা করবা। আর আমরাও আছি, আমরা এলাকার মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনিও আপনার এলাকার মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করবা। দেখতে পারা এটা একটা হাওয়ার ইগালা তো পানি ঢুকি দিব। ই যে পানি বাড়ে ইনো পানি ই যে রোড ইগালাত পানি ঢুকতেও সময় লাগতো না। দেখবা রাস্তার একবারে ফেটে ফেটে লাগ গেছে, পানি ঢুকি দিব। সব কিছু হলো আল্লাহর হুকুম, জায়েদ রহমান জি সব আল্লাহর হুকুম। সবে দোয়া করবা। খুবই খুবই বৃষ্টির মধ্যেও আমরা লাইভ আছি আপনারা লগে। আমরা দেখাইবার চেষ্টা করবো, সামনে গিয়েও দেখাইবার চেষ্টা করবো, সামনের পরিস্থিতিও দেখাইবার চেষ্টা করবো। আমরা লগে থাকবা। আর আপনারা এরিয়ার কিতা অবস্থা, আপনারা কিলাখান দিন যাপন কররা, কিতা কররা না কররা আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা। আপনারা এলাকার মানুষের কিতা হইলা বন্য হয়েছে নি বা আশ্রয় কেন্দ্র গিয়ে আশ্রয় লইছেন নি বা কিলা আসন কিলা দিন যাপন কররা আমরা জানাইতে পারেন। ঈদ মুবারক বন্ধু জাকারিয়া আহমদ, আমার বন্ধু ঈদ মুবারক জানাইছেন আমারে। আপনারও ঈদের শুভেচ্ছা। কিন্তু আমরা বালা নাই, আমরা খুবই কষ্টর মাঝে দিন যাপন করাম। আপনি দোয়া করবা আমরা লাগি। কাতার প্রবাসী জাকারিয়া আহমদরে কইরাম। আর শেয়ার করবা, শেয়ার করি সবার মাঝে ছড়াইয়া দিবা ভিডিওটা। খুব বেশি পানি, খুব বেশি কষ্টর মাঝে মানুষ আছেন, খুব বেশি দুঃখ দুর্দশার মাঝে মানুষের জীবনযাপন করা। অনেক মানুষ গড় বাড়ি সারিয়া স্কুলও আইয়া এই বাইদি গাটর বাজার আইয়া সেট গড় আশ্রয় লইছেন। তো সবর গেছে অনুরোধ, যার অবস্থান থাকি মানুষের পাশে দাঁড়াক্কা, বিপদগ্রস্ত মানুষরে হেল্প করার চেষ্টা করবা। না এখন যাম না, পরে গেলে দেব। এই বাইদিও কিন্তু পানি ঢুকি দিব, এই বাইদিও রাস্তার পানি আইব, একবারে ফেটে ফেটে লাগি গেছে রাস্তার। তো ইলা জেলা পানি বাড়ে, ইটা তো পানি ও এই গেলাম তো পানি অলরেডি ঢুকি গেছে।
গাড়ি ইগালাত চলেন না, বৈরব বাজার আইয়া গাড়ি স্টপিস দের, আর কিছু কিছু গাড়ি তারা হয়তো রিক্স লইয়াও এইবার দিয়ে আর আইলে এখানে খুবই কষ্ট, এখানে বেশি পানি, সামনে আমরা যে ফালাই আইলাম ফিসে এখানে খুবই পানি, তো খুবই কষ্টর মানুষের আর কি, খুবই দুর্দশা কষ্টর মাঝে জীবনযাপন করা বা চলাফেরা করা, গাড়ি অনেক রিক্স লইয়া চলাফেরা করে। দেখো ক্যামেরা পানি লাগে ক্যামেরাটা একটু না তাই ইনশাল্লাহ আমি যাইমু, লাইভ করার চেষ্টা করবো, সবে দোয়া করবা। আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি, খুবই কষ্টর মাঝে আছেন মানুষ। আসলে আমি আরো সামনে গিয়া দেখাইবার চেষ্টা করবো। গতকালকে যেদিকে গেছি জেলা পানি আছিল, আজকে এর ভিন্ন, আজকে আরো বেশি পানি বাড়ি গেছে। এই যে সাইটে এখন ইনো পানি আসিল না গতকালকে, আজকে ইনো পানি ওই গেছে। এই জেলা বৃষ্টি দে, ইলা যদি টানা বৃষ্টি দে বা ইলা যদি ইয়ে হয়, তাহলে কিন্তু মানুষের 2022 বন্যারে হার মানব, মানুষের অনেক কষ্ট হইব, অনেক দুর্দশার মাঝে মানুষ থাকবা। তো সবে আল্লাহ সবে হেফাজত করতা বা করবা, সবে আমরা দোয়া করমু, দোয়া করতাম আর মানুষের পাশে দাঁড়াইতাম। ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। আলী আফসারে কইরা জকিগঞ্জের অবস্থাও খারাপ, আল্লাহ হেফাজত করতা। আপনারা সবে কইরা গাটার ওই দেখতে পারা একটা টলি ভর্তি, মানে 2022 টলি দিয়া মানুষ চলাফেরা করছেন। বৈরব বাজার পর্যন্ত গাড়ি আইছে, রটরমুড়া ইগেলা রটরমুড়া হয়, তো হনো পর্যন্ত নিরাপদ স্থান আছিল বা হনো গাড়ি স্টপিস দিছিল। তো মানুষ ইগেলার কয়েকটা গ্রামের মানুষ কিলা আইতা, তো টলি উষা টাকায় টলি দি মানুষ ফারাফার হয়েছেন। আজকেও আমরা তার ব্যতিক্রম দেখলাম না, টলি দি মানুষ ফারাফার হইরা, অনেক মানুষ একটা টলির মধ্যে উঠিয়া গাড়ি লইয়া আইরা, আর অনেক ড্রাইভার কিন্তু রিক্স লইয়াও কিন্তু তারা গাড়ি লইয়া আইরা। ওই দোক আমরা আপনারা দেখাই, ওই দোক এক টলি ভর্তি মানুষ, টলি লইয়া এখানে আইরা। টলি দি চলাচল করা, মানে এখানে ওই বৈরব বাজার পর্যন্ত যাইরা, বাইরে গাড়ি যান না। ওই দেখতে পারা টলি দি মানুষ চলাফেরা করতে। এখন বুঝক কতটুক রাস্তাঘাটের অবস্থা বা কিলা ভাই। আমি তুমি যাও কি, আমি যাও কি তুমি যাও দেখতে পারা টলি দি মানুষের চলাফেরা করতে। তার মানে কি অবস্থা বা কিভাবে মানুষ আসেন, আপনারা একটু অনুমান করক্কা যে কিলাগান আসেন কষ্টর মাঝে। টলি দি চলাফেরা করা, গাড়ি যান না, আর গাড়ি দুই একটা এটা রিক্স লইয়া, মানে যার একবার দুইবার যার পরে আর আন না। এখানে যারা নিজের গ্যারেজও গাড়ি আসিল বা হিসাইটে গাড়ি আসিল, তারা রিক্স লইয়াও গাড়ি ফার করিয়া নিরাপদ স্থাননীরা। তো খুবই ভয়াবহ পরিস্থিতি, খুবই কষ্টর মাঝে আছেন। আমি এখন যে রোডে দিয়ে যাইলাম, এই রোডও গতকালকে ইবাদিও গেছিলাম, আজকেও যাইয়া। তো ইবাদি গতকালকে থেকে আজকে বেশি পানি। সবে দোয়া করতা। আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি। আমরা 4 নং জয়চন্ডী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় আমরা লাইভে জয়েন হয়েছেন। চেয়ারম্যান মহোদয়ের শুভেচ্ছা জানাইলাম। আর আপনার আমরা অনুরোধ থাকবো, আমরা যে বন্যার্থ মানুষ আছেন এই এরিয়ার, খুবই ভয়াবহ। আমরা মিশঙ্কর স্কুলও পায় অনেক ফ্যামিলি ইয়া উঠি গেছেন, গৌরীশঙ্করও আছেন, বা এখানে ভয়াবহ পরিস্থিতি। থলিদি মানুষ ফারাফার ওইরা, গাড়ি ঘোড়া চলেন না। তো আপনারা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইবা আমরা অনুরোধ জানাইলাম মাননীয় চেয়ারম্যান মহোদয়রে। আমি যে রাস্তা যাইলাম আলমপুর দিকিরফার থেকে আলমপুর যাওয়ার যে রোড আছে, মেইন রোড, যে কয়েকদিন আগে যে রোডটা ফিস হয়েছিল, কেন হাঁটুর উপরে পানি, আমার হাঁটুর উপরে পানি। কিন্তু আমি এই রোডে দিক গিয়ে আপনারা দেখাইবার চেষ্টা করলাম, খুব বেশি পানি। সবে
দোয়া করতে আল্লাহ হেফাজত করতে আমরা খুব বেশি ভয়াবহ পরিস্থিতি দ্বারা বন্যার্থ মানুষের খুবই কষ্টর যারা গরো পানি ঢুকি গেছে অলরেডি অনেকের গরো পানি ঢুকি গেছে অনেকে কিন্তু স্কুলে আশ্রয় লইছেন অনেকে বিভিন্ন আত্মীয় স্বজন যারা আসেন দূর দূরান্ত যারা বাড়িতে পানি উঠছে না তারার বাড়ির যাইরা বা নিরাপদ স্থানও যাওয়ার চেষ্টা করা তো সবে দোয়া করবা খাস করিয়া যাতে আল্লাহ তালা হেফাজত করতে আমি বাইদি গিয়াও আপনারা দেখাইবার চেষ্টা করমি বাইদিও অনেকের গরো উঞ্চি পানি ঢুকছে তো আমি যাইয়ার দেখাইতাম পারিনি বা কতটুক দেখাইতাম পারি আপনারা লগে লইয়ার দেখাইবার চেষ্টা করমু পরিস্থিতি খুবই নাজেহাল খুবই ভয়াবহ পরিস্থিতি আল্লাহ হেফাজত কর্তা সবে দোয়া করবা আসসালামু আলাইকুম আমিনুর চৌধুরী ভাই বালা সৈনী ভাই ওয়ালাইকুম আসসালাম আমিনুর চৌধুরী ভাই বালা আছি আলহামদুলিল্লাহ বালা আছি তবে আমার এলাকা বালা নাই আমরা খুবই কষ্টের মাঝে আছি বন্যার্থ মানুষ অনেক মানুষ কিন্তু আশ্রয় কেন্দ্রত আশ্রয় লই লিছইন অনেক মানুষ স্বর্গর পানি আছে পানির মাঝেও কিন্তু বসবাস করা আমরা যতটুকু খবর পাই আর স্কুলও অনেক মানুষ আইসন গাড়ি গুড়া রোডও চলেন না মেইন রোডর ট্রলি দি মানছে ফারাফার ওইরা ট্রলি গাড়ি আছে যেটা উষা গাড়ি যে ট্রলি মাটি খাটের যে ট্রলিগুলা ও ট্রলি দিয়া মানুষ কিন্তু কয়েকটা গ্রামের মানুষ ফারাফার হইয়া যে জায়গাত পানি কম অন্য গাড়ি রাখা হয়েছে তো ও বাজারও আইয়া মানছে গাড়িত উঠরা অনেক দূর দূরান্ত থেকে আইয়া তো খুবই কষ্টর মানুষের খুবই কষ্টর মাঝে আসেন খুবই দুর্দশার মাঝে আসেন আল্লাহ হেফাজত করতাম সবে দোয়া করবা আমার সাউন্ড কিটা ঠিক আছে নি আমার মাত কথা শোনা জানি ক্লিয়ার আসলে সবে জানাইন জানো খুবই ভয়াবহ পরিস্থিতি আল্লাহ হেফাজত করতে আল্লাহ তালার কাছে আমরা সর্ব সময় দোয়া করি কার একটা বাড়ির কালকে এই বাড়ির পানি ইলা আসলো না খুব কম আসলো আজকে ফুরা উঠান বড়ি গেছে আমরা দেখাইলাম সবর গেছে একটাও আবদার একটাও দাবি সবে মানুষের পাশে দাঁড়াইবা মানুষের পাশে থাকার চেষ্টা করবা মানুষের সেবা করার চেষ্টা করবা 2024 বন্যারেও আর মানাইব 2022 বন্যারেও আর মানাইব 2024 বন্যায় আসলে এবার কেউ গরো পানি উনি উঠছে নি দাড়ি তুটি গেছে ও দেখতে পারা আসলে খুবই কষ্টর মাঝে আসেন মানুষ আসলে খুব দুঃখ দুর্দশার মাঝে আসেন মানুষ আমি সামনে দিকে আর একটু দেখাইবার চেষ্টা করবো দেখি কিতা অবস্থা দেলোয়ার হুসাইনে কইসন টাউন ঠিক আছে ধন্যবাদ দেলোয়ার মামারে আপনারে ধন্যবাদ জানাইলাম আমি এখন যে রোড আছি রোডও পুরা রোডও পানি তো আমরা দেখাইবার চেষ্টা করবো এখানেও কিছু মানুষ আছেন তারা গড় পানি শুনছি উঠি গেছে আমরা একটু দেখাইবার চেষ্টা করবো যে কতটুকু তারা গড় পানি উঠছে বা কিলা কিতা জানাই দেখাইবার চেষ্টা করবো ওই দেখতে পারা আর একটা বাড়ির রাস্তার পুরা পানি সবে দোয়া করবা আল্লাহ হেফাজত করতা আল্লাহ রক্ষা করতা আল্লাহ আমরা বিপদ থাকি উদ্ধার করতা ওই আর একটা বাড়ির উঠানো পানি আর একটা বাড়ির উঠানো পানি বা এটা কুলাউড়া মিরশঙ্কর এরিয়া আর একটা বাড়ির উঠানো পানি মানে সব বাড়ির তো গড় উঠানো মানে অনেকের গড় হয়তো উঠছে না এখনো উঠানো উঠি গেছে অনেকের গড় উঠি গেছে ওলাখানো আছে এটা একটা ফিস রোড এই রোডটাও বুড়াই লিছে আসলে খুবই কষ্ট দুর্দশা মাঝে মানুষ আসেন দক্কাই বাইদি অনেকের বড় পানি উঠি গেছে সবে দোয়া করবো আল্লাহ হেফাজত করতে আল্লাহ রক্ষা করতে আমরা সবরে
তো সেখান থেকে দেখরা আপনারা এরিয়ার কিতা অবস্থা বা কিলাখান দিন যাপন করা আমরা জানাইবা। আমি এই মুহূর্তে আছি কুলাউড়া উপজেলার 4 নং জয়চন্ডী ইউনিয়নের অন্তর্গত 1 নং ওয়ার্ডের মিরশঙ্কর গৌরীশঙ্কর এরিয়াতে আমরা আছি। বা হাঁটু সময়মান পানি আমরা দেখতাম পারলাম। ওই দেখতে পারা এই বাড়ি অনেক পানি হয়ে গেছে, প্রচুর পানি হয়ে গেছে এই বাড়ির রাস্তা, মানে রাস্তাঘাট সবই পানির নিচে, যে বাই যাইবা ওবাই রাস্তাঘাট সবই পানির নিচে আসলে যতটুকু দেখতাম পারলাম। তো সবে দোয়া করবা, আমি সামনে দিকে গিয়েও দেখাইবার যতটুকু সম্ভব আমি দেখাইবার চেষ্টা করবো। আসলে আপনারা সবে দোয়া করবা, আর যারা পক্ষে সম্ভব এই এরিয়ার বন্যার্থ মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করবা। এখানে অনেক গরিব অসহায় মানুষ আছেন, অনেক গরিব অসহায় মানুষ আছেন যারা স্কুলও আশ্রয় লইছেন গিয়া, তো তারার পাশে দাঁড়াইবার চেষ্টা করবা। ঠিক হয়তো দেখুন খুবই কষ্টের মাঝে মানুষ আছেন, আসলে খুবই দুর্দশা কষ্টের মাঝে দিন যাপন করা মানছে। এবার খানো পানি এবারেও ওদিকে দেখি আর পানি উঠছে। এবার আলহামদুলিল্লাহ ইবাদি পানি নাই, ইবাদিও পানি নাই। ইবাদি কিন্তু এই যে ইয়ের ফিসে মানে আউটসাইডে যারা গড় বানাইছে তারার গড় পানি উঠে গেছে, কিন্তু এদিকে আসলে নৌকা ছাড়া যাওয়া যাইতো না, দেখি আমরা যাইতাম না। তো আপনারা অনেক কষ্টের মাঝে অনেক দুর্দশার মাঝে জীবনযাপন করা মানুষ। ইবাদি যে বন্দর সাইডে যারা গড় বানাইছেন তারা গড়ও কিন্তু পানি উঠে গেছে নি অলরেডি গড়ের ভিতরে। আর এবার তো ই রোডও পানি উঠছে না নানি, তাও আমরা দেখাই এবার সময় আছে নি বা খানো পানি আমরা মানে ইবাদি নৌকা আছে নি বা তারা বাড়ি করে যাওয়া যাইব নি। আসলে খুবই ইবাদি আসলে জেরার গড় এটা বন্দর মাঝে গড় বা আউট সাইডে গড় বানাইছেন, হাওড়ের সাইডে কইতে পারেন বা বন্দর সাইডে যেটাও আপনারা কইন আমরা গাওয়ালি ভাষা, তো ও সাইডে গিয়ে গড় বানাইছেন। অনেকের গড়ও কিন্তু পানি ঢুকি গেছে, আমরা আউবাড়িও ঢুকি গেছে নি। তোমার বাড়ির পানি ঢুকছে নি ভাই? নৌকা দিক কিবা কই যাই নৌকা? আচ্ছা, নৌকাও দেখতে পারা ইবাদি চলে। তো আমরা দেখি একটু সামনে গিয়া যারা হাওড়ের সাইডে গড় বানাইছেন তারার গড় আসলে পানি উঠি দিব, কারণ হয়েছে কি এবার হাওড় সাইডে গড় বানাইছেন এটা তো উঁচা এরিয়া মোটামুটি, তাই ইবাদি হয়তো পানি কম উঠছে। আপনারা লগে থাকক, আমরা দেখাইবার চেষ্টা করবো। চাচা পানি উঠছে নি বাড়ির? তো আমরা দেখাইবার চেষ্টা করবো। সামনে যেদিকে যাইমো আসলে এদিকে অনেক পরিস্থিতি খারাপ। তুমি বা মানে এবার যে বন্ধুর সাইডে যেটা বাড়ি বানাইছো এবার গেছলা উঠলানি বা কিতা অবস্থা জানো খারাপ? তো আমরা আসলে দেখাইবার চেষ্টা করবো লগে তাও একটু সামনে গেলে আসলে বাক্কা বেশি পানি উঠছে বা ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ ইলাখান আছে। আমরা খবর পাইছি, সরাসরি গিয়া দেখতাম পারবো যে আসলে কিতা অবস্থা বা কিলাখান কিতা। তো দেখতে চাইলে সবে লগে থাকবা আর সবে দোয়া করতে আল্লাহর কাছে যে আল্লাহ আমরা হেফাজত করতা রক্ষা করতা। আর যে যেখান থেকে দেখরা সবে শেয়ার করতা, শেয়ারের মাধ্যমে সবে দেখাইয়া দিতা। আর সবে বিত্তবান যারা আছেন সবার কাছে বিশেষভাবে অনুরোধ করলাম আপনারা সবে কিন্তু সহযোগিতার হাত বাড়াইয়া দেখা। আপনার এরিয়ার যদি বন্যার্থ মানুষ থাকেন আপনার এরিয়ার বন্যার্থ মানুষের পাশে দাঁড়াকার, যদি আপনার এরিয়া আল্লাহ হেফাজত করিয়া রাখুন বা সুস্থ আসেন, আপনার এরিয়ার মানুষ ভালো আসেন সুস্থ আসেন, তাইলে যে এরিয়ার মানুষ বন্যাগ্রস্ত করি অনেক মানুষ আমার লগে জয়েন হয়েছেন। তো সবার কাছে অনুরোধ জানাইমু সবে শেয়ার করবা, শেয়ার করি সবরে দেখার সুযোগ করে দিবা। বন্যার্থ মানুষ যারা আছেন তারার পাশে আল্লাহ ইগালার পরিস্থিতি তো খুব খারাপ বা ইবাদি তো পুরা বাড়ি করে পানি উঠে গেছে নিবা ইয়া মালিক। আসলে ইগালা একটু উষা টাকা ইগালাত পানি উঠছে না, কিন্তু ইগালাত তো দেখি আর পুরা পানি বড়া মামাও ইয়া আল্লাহ।
ও দেখে নৌকা নৌকা থাকলে তো আসলে দেখানি গেল নে ওই দেখো কাকিলা পানি গেলার মানুষ গেলা আসলে একটু নিম্ন স্তর আঁকি বা নিচু জায়গা এর লাগি গেলাত পানি বেশি। তো যেখান থেকে দেখরা সবে শেয়ার করবা, অনুরোধ থাকলো শেয়ার করি পাশে থাকবা। বন্যার্থ মানুষ যারা আছেন যদি আপনার সামর্থ্য থাকে আল্লাহ আপনারা যে ভাই দোয়া করবা আল্লাহ তাআলা আমারে এবং আমার ফ্রেন্ডে যাতে হেফাজত রাখতে। আমিও কেয়ারফুল আছি। আমিনুর চৌধুরী ভাই ইগালার পরিস্থিতি আরো ভয়াবহ আমি দেখলাম। এখানে আমি আঁটুর উপরে ফানি হয়ে গেছে। আমি যেখানে বর্তমানে আঠিয়া যাইলাম আসলে খুবই ভয়াবহ পরিস্থিতি। যারা সামর্থ্য আছে, যারা আল্লাহ বালা রাখুন, সুস্থ রাখুন, আপনারা সহযোগিতা করবা। যদি আপনার এরিয়া তিলা বন্যার্থ মানুষটা কেতা হন আপনার এরিয়ার মানুষের সহযোগিতা করক। আর যদি আপনার এরিয়ারে আল্লাহ বালা রাখুন, হেফাজতে রাখুন, তে আমরা এই যে এরিয়া মুখায় যে বন্যা হয়েছে বা এই গেলার মানুষের যে কষ্টর মাঝে আসেন তারারেও চাইলে আপনারা সহযোগিতা করতে পারেন, সহযোগিতার হাত বাড়াইতে পারেন। আসলে এইবার অনেকে বাড়ি বানাইছেন যে বন্দর সাইডে এইগুলা কিন্তু পানি ভরে গেছে, কিন্তু আসলে এইবার যাওয়া সম্ভব হইতো না দেখি আসলে আমি যাইতাম পারতাম না, কিন্তু এইগুলা নৌকা ছাড়া যাওয়া যাইতো না। তো আপনারা দেখতে পারা যে পরিস্থিতি খুবই নাজেহাল, খুবই ভয়াবহ পরিস্থিতি। আমরা যতটুকু দেখতাম পারলাম, আমি দেখি একটু সামনে দিকে গিয়া কতটুকু যাওয়া যায়। আসলে এখানেও অনেকের গড় পানি ঢুকি যাব। এগুলা খুবই নিচু জায়গা, বন্দর সাইট আর কি যেটা হয় আমরা। আসলে এবার যাওয়াটা সম্ভব হইতো না, লাগে আমরা যাইতে পারলাম না। আমরা ঘুরিয়া অন্যদিকে যাওয়ার চেষ্টা করবো। আসলে খুবই পরিস্থিতি খুবই খারাপ, খুবই নাজেহাল পরিস্থিতি, খুবই খারাপ পরিস্থিতি। আপনারা সবে দোয়া করবা। আরেকদিন সম্ভব হইলে নৌকা লইয়া আইয়া আমরা যদি বেশি ক্ষয়ক্ষতি হতে আমরা দেখাইবার চেষ্টা করবো। যারা বন্দর সাইটে বাড়ি বানাইয়া গেছলা বা এখানেও আসেন, এখানেও যারা আসেন ম্যাক্সিমামও অসহায় দরিদ্র ফ্যামিলি যারা আউটসাইড থেকে ঘর বানাইছেন, তো তারার পরিস্থিতি এই বাড়ি দেখলাম। এই বাড়িতেও পানি উঠে গেছে। তোমরা দেখাইবার চেষ্টা করলাম, আমরা লগে থাকবা। আর আপনারা সেখান থেকে দেখরা কিতাব পরিস্থিতি আপনারা এরিয়ার আমরা কিন্তু জানাইবা। আমরাও আপনারা এই বৃষ্টির মাঝে ঘুরি বৃষ্টির মাঝেও ছাতা লইয়া আপনারা দেখাইবার চেষ্টা করি। আর আপনারাও আমরা শেয়ার কমেন্টের মাধ্যমে উৎসাহিত করবা। ইয়া আল্লাহ, আমরা আপনার রহমতের আশা করি এবং আপনার শান্তির আশা করি। সবে দোয়া করক্কা আল্লাহ তাআলা আমরা হেফাজত করতা। খুবই ভয়াবহ পরিস্থিতি। যারা বিত্তবান আছেন সবর কাছে বিনীত অনুরোধ, আমার এরিয়ার অনেকে কিন্তু স্কুলে অবস্থান করা, গড় বাড়ি সারিয়া অনেক এরিয়া তৈলা আছেন। তো আপনারা নিজ নিজ অবস্থান থাকি যদি আপনার এরিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত হন, আপনার এরিয়ার মানুষের পাশে দাঁড়াকা। যদি আপনার এরিয়ার মানুষ বা বালা আসেন, সুস্থ আসেন, তাইলে যে এরিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দয়া করি মেহরবানি করি ও এরিয়ার মানুষের পাশে দাঁড়াইবার চেষ্টা করবা। আল্লাহ আপনারা সুস্থ রাখছেন, বালা রাখছেন। আপনার প্রতি আল্লাহ দায়িত্ব দিয়া দিছেন যে হক আছে, বন্যার্থ মানুষ যারা আছেন তারার একটা হক আছে, হকটা আদায় করবা, তারার পাশে দাঁড়াইবা, তারার পাশে থাকার চেষ্টা করবা। আমি আবার যাইম গিয়া যেদিকে আইসলাম ওদিকে যাইম কি, তো যারা দেখছেন না নতুন ঢুকছেন তারা দেখতে পারবা। খুবই কষ্ট দুর্দশার মাঝে মানুষের জীবনযাপন করা। তো দোয়া করতা সবর লাগি আল্লাহ হেফাজত করতা। আপনারা এরিয়ার কিতা অবস্থা বা কিলাখান দিন খাটের, কিলাখান আপনারা চলাফেরা করা, আর প্রবাসদের থাকি যারা লাইভ দেখরা
আপনার আত্মীয় স্বজন বাংলাদেশে যারা আছেন তারার অবস্থা কিতা আপনারা একটু জানাইবা। তোমার বাড়ির কিতা অবস্থা বা? হ্যাঁ আমরা রোজ যখন বাইরে দেখলা তাইনো কইরা তাইনোর গরো পানি ঢুকি গেছি নি এখন কি স্কুলে কি হইছে রুম বুকিং এখন কিতা করতে চাইরা ও সাইডে যাইরা নি আরেক বাড়িত ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ হেফাজত করতা রে বা আল্লাহ হেফাজত করতা ও দোয়া করিয়া ও দেখতে পারা এজনে কইরা যে তাইনোর গড় আটু পানি হয়ে গেছে তাইনোর দান দুন লইয়া খুবই কষ্টর মাঝে আছে এখন চক্কর দিলা যে আশ্রয় কেন্দ্র স্কুল আছিল ই এলাকার স্কুলও যে আশ্রয় কেন্দ্রটা আছিল এই আশ্রয় কেন্দ্রত কইরা তাইন জায়গা পাইরা না তো তাইন ও বাড়ি ছুটিরা মানে বাড়ির বিভিন্ন জনের বাড়ির যাওয়ার চেষ্টা করা যারা হুকনাত আসন তো ইনো জায়গা পাইরা না তো আরেক বাড়ির যাইরা ওলা ঘুরা ফিরা করা সকাল থেকে এখনো খাওয়া দাওয়াও করছেন না বাইরে তো কইলা তো সবে দোয়া করতা আমরা এই বাইর লাগি বাইরাতে একটু আশ্রয় ফাইন একটু সুন্দর শান্তিতে থাকতে পারেন বন্যা তাকে হেফাজত হইন ওটাও দোয়া করবা ইগালে একটু উষা টাকা ইনো পানি উঠছে না তো দেখতে পারা আপনারা আচ্ছা আপনার অবস্থা কি দাবা বালা না পানির সামান্য উঠে তো আপনার ঘরও পানি উঠছে না উঠছে না আশঙ্কা ও দোয়া করে